নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছে। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে বেশি গলা যখন আমরা উপরে ধা, নি এবং সাতে যাচ্ছি, গলা কেন আমাদের ধরে যাচ্ছে। এবার এটা ম্যাক্সিমাম আমি লক্ষ্য করেছি আমার শেখাতে গেলে, প্লাস যারা কমেন্ট করছেন তারা সবাই কিন্তু মাঝবয়সী এবং মাঝবয়সীর উপরে, অর্থাৎ 35-40 ইয়ার্স এবং তার অ্যাবাভ। তো প্রথমে একটা সলিউশন আমি আপনাদের দিচ্ছি যে টনিক সিলেকশন, অর্থাৎ সঠিক যদি আপনারা সা নির্বাচন না করেন তাহলে কিন্তু সেই সায়ের সাপেক্ষে যে উপরের ধা, নি, সা সেটা কিন্তু আরও উঁচু বা নিচুতে হয়ে যাচ্ছে। ধরুন যার গলার রেঞ্জ সি বা বি ফ্ল্যাট বা বি, মানে যার টনিক হচ্ছে বি ফ্ল্যাট বা সি, সে যদি সি শার্প বা ডি শার্পে প্র্যাকটিস করেন, মানে সেটা অজান্তে হোক বা ভুলবশতে হোক, তাহলে কিন্তু তার সেই টনিক সিলেকশনের সাপেক্ষে কিন্তু সেই ধা, নিশাটা আরও উঁচু হয়ে যাচ্ছে। এই একটা কারণ। এবং এটা যারা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। মানে যাদের গলা জি শার্প, যেসব মহিলারা যারা জি শার্পে, যাদের মানে স্বাভাবিকভাবে চলে জি শার্পে গলা, তারা যদি বি ফ্ল্যাটে বা সিতে প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এটা আমি অনেককেই দেখেছি যে আমার গলা মানে ভারী লাগছে বা চড়ছে না বলে আমি উপরের স্কেলে প্র্যাকটিস করছি বা উপরে টনিক সিলেকশন করে প্র্যাকটিস করছি, সেটা একদম রং। ঠিক আছে, ভগবান, আল্লাহ, জিজাস যাই বলুন না কেন, তারা আপনাকে বা আমাদের যে কণ্ঠটা দিয়েছে, যে প্রত্যেকটি মানুষ আপনি দেখবেন যে প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। সুতরাং আপনার কণ্ঠ আপনার পরিচয়, আমার কণ্ঠ আমার পরিচয়। তো আপনার যে রেঞ্জ, সেই জায়গাটায় কিন্তু আপনার কাজ করা উচিত। হ্যাঁ, তো এবার আপনার কণ্ঠের রেঞ্জ অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবভিয়াসলি একটা জায়গায় একটা রেয়াজ একটা নির্দিষ্ট সময়ের পর আপনি তার উন্নতিটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা আমি সবাইকেই বলি আমার স্টুডেন্টসদের, যে একটানা রেয়াজ না করা। অর্থাৎ একটানা আমি 30-40 মিনিট করে গেলাম, এটা শুধুমাত্র যারা মাঝবয়সী এবং তার উপরে তাদের জন্য বলছি। যারা 25 থেকে 20, 25, 30 বছর বয়স তাদের জন্য এটা অতটা প্রযোজ্য না, কিন্তু আপনারাও এটা ভিডিওটা দেখুন যে একটানা রেয়াজ না করে। আমারই এখন শীতকালে একটানা রেয়াজ করলে গলাটা এরকম ধরে আসে, বা যেটা বসা বলে আপনারা, যে ধরে যায় গলাটা। তো সেটা ক্রমাগত কন্টিনিউয়াসলি আপনারা যদি ভোকাল কর্ড, ল্যারিংস, এগুলো তো উপরে প্রেশার তো পড়বেই না যদি একটানা করেন। হ্যাঁ, তো আপনারা চাইলে রেস্ট করবেন 10 মিনিট। ধরুন আপনারা যে রাগ করছেন বা পাল্টা করছেন বা যাই করছেন না কেন, সেটা হারমোনিয়ামে বাজাবেন। ঠিক আছে, তো ওই সময়টা সবসময় যে মানে ভোকালকে সবসময় ইউজ করতে হবে তার কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, তো সঙ্গীতটা কিন্তু আমাদের মাথায়, অ্যাকচুয়ালি কণ্ঠ বা গলা হচ্ছে আমাদের একটা মাধ্যম। কেউ কণ্ঠের মাধ্যমে সঙ্গীত উৎপন্ন করছে, কেউ যারা গিটার বাজায় তারা হাতের মাধ্যমে উৎপন্ন করছে, যারা বাঁশি বাজায় তারা ব্লো, মানে হাওয়া বার করে মুখ থেকে তারা সঙ্গীত সৃষ্টি করছে। তো জাস্ট ভোকালটা হচ্ছে একটা মাধ্যম, ভয়েস বা আমাদের কণ্ঠ হচ্ছে একটা মাধ্যম, ও হচ্ছে মিডলম্যান। যা কাজ হয় সব আমাদের এই ব্রেনে। সুতরাং যখন প্র্যাকটিস করবেন না, একটুখানি রেস্ট নেবেন, তখন হারমোনিয়ামটা বাজাবেন, সেই জিনিস, সেই পাল্টা, সেই লেসন যাই করছেন না কেন। এইটা হচ্ছে বিষয়, যে একটানা রেয়াজ করবেন না এখন এই শীতকালে বা অন্যান্য সময়েও। আর 3 নম্বর সেটা হচ্ছে অত্যাধিক গলায় প্রেশার না দেওয়া। দেখুন, আমি সা বলছি, সারেগামা পাধানিসা বলছি, আমারটা খেয়াল করুন। আমি যদি এক্সট্রা প্রেশার দিয়ে করছি এবং নর্মাল আমি দেখাচ্ছি আপনাদের, যে আমি প্রথমে সাটা বলছি, সা। এবার এই সা বলতে গেলে সা, এইটা কিন্তু মানে আমার কোনো দরকারই ছিল না এক্সট্রা ফোর্স দিয়ে আমাকে সা বলার। আমি সোজা স্ট্রেট হয়ে বসে আছি, ডিপ ব্রিথ করছি, অর্থাৎ ডায়াফ্রামেটিক ব্রিদিং আমি নিচ্ছি। সা, প্রপার আমার মুখ যদি 2 আঙুল বা 3 আঙুল আমি যদি সা উচ্চারণ করতে পারি খুব ভালো হয়। সা,
প্রপার আমার পিচটা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার যে মিনিমাম একটা ফোর্স দিলে আমার এই সাটা ঠিক হচ্ছে ততটাই কিন্তু আমি সা বলবো বা স্বরক্ষেপণ করব। সা অত্যাধিক বড় করে ফেলছি এবং অত্যাধিক প্রেশার দিয়ে ফেলছি। সুতরাং যত প্রেশার দেবেন বা ভোকাল যত মানে ভলিউম বার করবেন তত দেখবেন আপনার স্বর স্টেবল থাকবে না, তখন দেখবেন স্বরটা ফ্ল্যাকচুয়েট করছে, মানে ডিপিচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে যে সা, মানে তখন আপনাকে ঠিক নেই যে সাটা ঠিক কোথায় যাচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন না দেখে। সুতরাং আপনাকে স্টেডি থাকতে হবে। সা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা স্বর সা রে গা মা পা ধা নি সা, আমি কিন্তু উপরে গেছি সা সা, এটা অত্যাধিক। তাহলে সা সা, যাতে গলাতে একদম স্বর বেরোয় না সা, তার মানে আপনাদের প্রপার ওয়ার্ম আপ হয়নি। সা, ঠিক করে থ্রোয়িংটা করবেন যাতে গলায় প্রেশার না পড়ে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে গলা ধরে যায় বা গলা ব্যথা করে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারে। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক, আমি ইন্ডিভিজুয়ালি ক্লাস করাই, তারা এখানে এই নাম্বারে যেটা দেওয়া আছে এখানে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে নিচে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে চাইলে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো ততদিন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।